প্রথম আঘাত এনেছে শিক্ষা পাঠ্যক্রমে, শিক্ষা সিলেবাসে। শিক্ষা সিলেবাস থেকে মুসলিম লেখকদের জাগরণী লেখা বাদ, শিক্ষা সিলেবাস থেকে সাহাবীদের লেখা বাদ, শিক্ষা সিলেবাস থেকে নবীদের জীবনী বাদ। তাদের কি নিয়ে আসতে হয়েছে? দারুইনিজম, মানুষ দানর, মানুষ বানর, বানরের সন্তান বানর থেকে সৃষ্টি, ট্রান্সজেন্ডার, এই সেই পৌত্তলিকতা। ইসলামী শিক্ষার বইও দুর্গার ছবি। এগুলো আমদানি কেন করেছে? একদিকে ইসলামী শিক্ষা যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মুসলমানের বাচ্চা 2 কোটি মুসলিম সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা মুসলমান থাকতে পারবে না। অন্যদিকে তাদেরকে যদি বানরের বাচ্চা বানিয়ে দেওয়া হয়, আদম সন্তান এই পরিচয় তারা না দেয়, তারা আর মানবের জীবন যাপন করতে পারবে না, পশুত্বের জীবন যাপন করবে। আর যদি ট্রান্সজেন্ডার ইস্যু প্রতিষ্ঠা করে সমকামিতাকে প্রমোট করা যায়, আল্লাহর গজবে এই দেশ, এই রাষ্ট্র নিপতিত হবে। আর পৌত্তলিকতা ধর্ম তারা পছন্দ করে না, মানে ইসলামটা পছন্দ করে না, ইসলাম ছাড়া অন্য সব ধর্ম তারা পছন্দ করে। এই সেকুলারিজম প্রতিষ্ঠা করে দেশ থেকে ইসলাম বিতরণের চেষ্টা করা হয়েছে। এই জন্যই বলি, বর্তমান সময়ে শিক্ষিত মানুষকে সহজে এটা বুঝিয়ে দেওয়া হয়, আমার ধর্ম আমি, আপনার ধর্ম আপনার। রাষ্ট্রে যেহেতু সবাই বসবাস করে, ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি থাকবে? গত 16 বৎসরে বাংলাদেশে সবচাইতে বেশি জুলুম নির্যাতন সহ্য করেছে ওলামায়ে কেরাম। সেই আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ 21 মাস গৃহবন্দী ছিলেন। গৃহবন্দী অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গৃহবন্দী অবস্থায় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা দিন কত কষ্টে কেটেছে আমরা কাছে থেকে তা দেখতে পেয়েছি। যে লোকটা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতো, মানুষকে জাগ্রত করত, মানুষকে নসিহত করত, এই ব্যক্তিটাকে ঘরের ভেতর বন্দি করে ফেলল। শুরু হলো নতুন করে ওলামাদের উপর টর্চার। 71 থেকে 74 কিংবা 71-এ ওলামাদের উপর কি টর্চার হয়েছে এ জাতির এই প্রজন্ম দেখে নাই। কিন্তু 2010 থেকে আলেমদের উপর কি টর্চার হয়েছে এই প্রজন্ম ঠিকই দেখতে পেয়েছে। যার জন্য যখন সুযোগ পেয়েছে তখন তাদেরকে দেশ ছাড়া করে তারপরে ক্ষান্ত হয়েছে। 13-তে শাহবাগে নাস্তিক মুরতাদরা জমায়েত হয়ে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, নবী রসুলকে নিয়ে কটূক্তি করেছে। যখন নবী প্রেমিকরা শাপলা চত্বরে জমায়েত হয়েছে, শাহবাগে নাস্তিক মুরতাদ বলগাররা রাত দিন অবস্থান করেছে, মাস অবস্থান করেছে, উল্টো তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। আর শাপলা চত্বরে যখন নবী প্রেমিকরা জমায়েত হয়েছেন, রাত অন্ধকার বানিয়ে, লাইট নিভিয়ে, ক্যামেরা নিভিয়ে, মিডিয়া বন্ধ করে 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করে, 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করে নবী প্রেমিকদের বুক জাজরা করে দিয়েছে। এই যে ইসলাম মুসলমান আলেমদের উপর টর্চার হয়েছে, ইসকন বাহিনী মুচকি হেসেছে এবং স্বতঃস্ফূর্তভাবে ফেসিবাদীদের সহযোগী হয়ে কাজ করেছে। এবার 21 থেকে 23, 2.5 বছর থেকে 3 বছর 2600 আলেম ওলামা টুপিদারিওয়ালা হাই সিকিউরিটি জেলে, ফাঁসির সেলে 24 ঘন্টা বন্দি থেকে নির্যাতন সহ্য করেছে। এক আলেম 2.5 মাস থেকে 2 মাস পর্যন্ত রিমান্ডে ছিল। এত টর্চার যখন আলেম আর টুপি দাড়িওয়ালা বরদাস্ত করেছে, ইসকন হিন্দুত্ববাদীরা মুচকি হেসেছে, তাদের কাছে বড় ভালো লেগেছে। তারা ফেসিবাদের সঙ্গ দিয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্রের যারা কর্ণধার, ফেসিবাদীদের যারা ঠিকাদার, তারা উদ্বুদ্ধ হয়ে ফেসিবাদের সঙ্গ দিয়েছে নিঃশর্তভাবে। অনেক কথা, ব্যথার জায়গাও অনেক।
গত 16 বছরে ইসলাম এবং ইসলামিক কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তো বলি ইংরেজ আমলেও মুসলমানদের কৃষ্টি কালচার এতটা ক্ষতিগ্রস্ত হয় নাই। এই পরিসংখ্যান আপনাদের সামনে না রাখলে আপনারা তো বুঝবেন না। 11তে তারা সংবিধান সংশোধন করেছে। সংবিধান সংশোধনের দায়িত্ব দিয়েছিল এক মালাউনকে। আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধান সংশোধন করেছে। 3টা মৌলিক পরিবর্তন করেছে সংবিধানের। 1, 32 বছর এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটা সংবিধানের ভেতর থেকে আউট করে দিয়েছে। সংবিধানের মূল নীতিতে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল, তারা নাকি মুসলমান, অথচ সংবিধানের মূল নীতি থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের একটা মূল নীতি বিলুপ্ত করে দিয়েছে, মুছে দিয়েছে। 32 বছর বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম ছিল না, ধর্ম নিরপেক্ষতা ছিল না। 32 বছর পরে বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম নিয়ে এসছে। সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ। আমাদের অনেক যুবক ছাত্ররা এটা বুঝে না যে হুজুর এটা কি জিনিস, সেকুলারিজম কি জিনিস। আর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারা তো মনে করে হুজুর এটাই তো দরকার। কেন? ওই সেকুলারে যারা বিশ্বাসী, যারা সেকুলার, তারা এটার একটা ব্যাখ্যা দেয়। কি ব্যাখ্যা? আমার ধর্ম আমি মানবো, আপনার ধর্ম আপনি মানবেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এমন ব্যাখ্যা দিয়েছে না দেয় নাই? আরে মক্তবের ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয় বলো দেখি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কি, সেটা বলে ফেলবে। কথা ঠিক না বেঠিক? আর তোমরা সকালবেলায় উঠে কোরআন শরীফ পড়ো, আবার বলো জাতির তাহাজ্জুদও পড়ো। ছোট্ট 6টা 10টা সূরা না জানলে তাহাজ্জুদ কেমনে পড়ো? আর কোরআন শরীফে কি পড়ো যদি সূরা কাফিরুনটাও না জানো, না পড়তে পারো? এক নেতা পীর সাহেবকে বলে, পীর সাহেব আমি ঘন্টায় 100 বার আয়াতুল কুরসি পড়ি। পীর কয় দৈনিক 5 বার পড়তে পারি না, তুমি 100 বার পড়ো। ঘটনা কি? কেমনে পড়ো? এই যে কুরসি 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 কুরসি। কুরসি মানে কি? চেয়ার। বলেন কুরসি মানে কি? ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়ে মানে ঘুম থেকে উঠে কুরসি কুরসি, চেয়ার চেয়ার, গদি গদি জপতে থাকে। কথা ঠিক না বেঠে? তাহাজ্জুদ কি দিয়ে পড়ে আল্লাহই জানে, কোন কিচ্ছা কাহিনী দিয়ে তাহাজ্জুদ পড়ে। সেকুলারিজম ইসলাম প্রতিষ্ঠায় সবচাইতে বড় প্রতিবন্ধক। আমি ছাত্রদের বলি, অনেক ছাত্র এখানে আছে, যারা বড় ছাত্র আছো আমার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। তোমরা চাও ইসলাম প্রতিষ্ঠা করতে, আমিও চাই, টুপি দাড়িওয়ালা বুজুর্গ যুবকরাও চায়, কিন্তু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা হচ্ছে এই ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। নিকট অতীতে সেকুলারিজম প্রতিষ্ঠা করেই ইসলামকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশেও তাই হয়েছে। হুজুর বুঝলাম না কেমনে হয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাত্র তো শুরু মাহফিল, অন্তত 12টা পর্যন্ত চলে না মাহফিল? এখানে চলে তো? আপনাদের মনোযোগ হচ্ছে না আমার মনে হচ্ছে। যারা তাড়াতাড়ি করো, বসে পড়েন, বসে পড়েন, এদিকে হাঁটা চলা না করি। হ্যাঁ, বসে পড়েন, বসে পড়েন, যে যেখানে সুযোগ পাই বসে পড়েন। আমি লম্বা আলোচনা করব না, যে যেখানে সুযোগ পাই বসে পড়ি। আমি ইদানিং এই বিষয়গুলো খুব ব্যাখ্যা করতেছি। ওয়াজের চাইতেও আমি মনে করি এই বিষয়গুলো সম্পর্কে সজাগ সচেতন থাকা দরকার। ঢাকায় একটা এভিনিউ আছে, তার নাম হচ্ছে কামাল আতাতুর্ক এভিনিউ।
কারো কমন পড়ছে নাকি? কামাল আতাতুর্ক, বলেন কামাল আতাতুর্ক। আমি সরকারি মেহমানখানা থেকে বের হয়ে কদিন আগে চট্টগ্রাম গেছি। যেই টানেলের রোডে ঢুকছি, এই রোডের নাম লেখা আছে কামাল আতাতুর্ক রোড। কামাল আতাতুর্ক মানে তুর্কের এক সময়কার স্বৈর শাসক, সেকুলারিস্ট, ধর্মনিরপেক্ষ শাসক। 47-এ না তার কোন অবদান আছে, না 71-এ অবদানের সুযোগ আছে? দেশের জন্য, অর্থনীতির জন্য কোথাও তার কোনো অবদান নাই। এমন একটা ব্যক্তির নামে বাংলাদেশের রাস্তাঘাট কেন হয়? যাকে মানুষ চেনে না। এই জন্যই হয়, তার একটা চরিত্র আছে, তার একটা বৈশিষ্ট্য আছে, তার একটা ক্যারেক্টার আছে, তার একটা তুরস্কের জনগণের উপরে তার একটা শাসন নীতিমালা আছে। সেটা কি? সেটা হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম মূলত কামাল আতাতুর্কের নাম বাংলাদেশে এনে তারা কামাল আতাতুর্কের সেকুলারিজম নামের ধর্মহীনতাকে বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায়। সমস্যাকে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিলে, মাদ্রাসার ছাত্রদের বলি, ইতিহাস তোমরা আগে বুঝো। সর্বশেষ খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়েছে তুরস্ক থেকে। ওসমানী খেলাফত আজ থেকে 100 বছর আগে পরিপূর্ণ বিলুপ্ত হয়ে যায় তুরস্ক থেকে। তুরস্ক থেকে ওসমানী খেলাফত বিলুপ্ত হবার পরে এই কামাল আতাতুর্ক বাহিনী ইউরোপ থেকে সেকুলারিজম আমদানি করেছে ইসলামের মোকাবেলায়। ইসলামকে ধ্বংস করবার জন্য সেকুলারিজম নিয়ে আসছে। যেই তারা সেকুলার রাষ্ট্র বানিয়েছে, দাড়ি রাখা নিষেধ, হিজাব পরা নিষেধ, মসজিদগুলো মিউজিয়াম বানিয়ে ফেলল। এমনকি তুরস্কের বর্ণমালা যা আরবির সঙ্গে মিলত, এই বর্ণমালা পরিবর্তন করে ইংরেজির সঙ্গে মিলে এমন বর্ণমালা বানানো হলো। কোরআন শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেল। মুসলমান বাচ্চারা গর্তের ভেতরে লুকায়া লুকায়া কোরআনে কারিম শিক্ষা করত। ইসলাম বিলুপ্ত করে দিল তুরস্ক থেকে, সেকুলারিজম প্রতিষ্ঠা হলো। সেকুলারিজম কি জিনিস বুঝবার চেষ্টা করেন। রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, এটা হচ্ছে সেকুলারদের কথা। রাষ্ট্রের যদি ধর্ম না থাকে, রাষ্ট্রে নিজে নিজে চলে না, জনগণ রাষ্ট্র চালায়। তাহলে সে কোন ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাবে? সে কোন ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাবে? সে যদি কোনো ধর্ম অনুযায়ী রাষ্ট্র না চালায়, তো সে কোন ধর্মের থাকবে? সে কোনো ধর্মের থাকবে না। আর কোনো ধর্মের না থাকলে সে কাট্টা নাস্তিক হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠে? হুজুর, তুরস্কের কথা বুঝলাম, বাংলাদেশের ঘটনা বলেন। বাংলাদেশে যা বলছিলাম, 11তে সংবিধান সংশোধন করে সেকুলারিজম নিয়ে আসছে, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। 12 থেকে তারা শুরু করেছে রাষ্ট্রকে ধর্মহীন করার চক্রান্ত ষড়যন্ত্র। প্রথম আঘাত এনেছে শিক্ষা পাঠ্যক্রমে, শিক্ষা সিলেবাস থেকে মুসলিম লেখকদের জাগরণী লেখা বাদ, শিক্ষা সিলেবাস থেকে সাহাবীদের লেখা বাদ, শিক্ষা সিলেবাস থেকে নবীদের জীবনী বাদ। তাদের কি নিয়ে আসতে হয়েছে? ডারউইনিজম, বানরের সন্তান, বানর থেকে সৃষ্টি, ট্রান্সজেন্ডার, এই সেই পৌত্তলিকতা। ইসলামী শিক্ষার বইও দুর্গার ছবি, এগুলো আমদানি কেন করেছে? একদিকে ইসলামী শিক্ষা যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মুসলমানের বাচ্চা 2 কোটি মুসলিম সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা মুসলমান থাকতে পারবে না। অন্যদিকে তাদেরকে যদি বানরের বাচ্চা বানিয়ে দেওয়া হয়, আদম সন্তান এই পরিচয় তারা না দেয়, তারা আর মানবের জীবন যাপন করতে পারবে না, পশুত্বের জীবন যাপন করবে। আর যদি ট্রান্সজেন্ডার ইস্যু প্রতিষ্ঠা করে সমকামিতাকে প্রমোট করা যায়, আল্লাহর গজবে এই দেশ, এই রাষ্ট্র নিপতিত হবে। আর পৌত্তলিকতা, ধর্ম তারা পছন্দ করে না, মানে ইসলামটা পছন্দ করে না, ইসলাম ছাড়া অন্য সব ধর্ম তারা পছন্দ করে। এই সেকুলারিজম প্রতিষ্ঠা করে দেশ থেকে ইসলাম বিতরণের চেষ্টা করা হয়েছে। এই জন্যই বলি, বর্তমান সময়ে শিক্ষিত মানুষকে সহজে এটা বুঝিয়ে দেওয়া হয়, আমার ধর্ম আমি,
আপনার ধর্ম, আপনার রাষ্ট্রে যেহেতু সবাই বসবাস করে, ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি থাকবে? শিক্ষিত সমাজ বলতে থাকে, তাই তো হুজুর, প্রত্যেকে তার ধর্ম কি করুক, স্বাধীনভাবে পালন করুক। তা আমি বলি, প্রত্যেকে তো তার ধর্ম স্বাধীনভাবে পালন করতেছে, মুসলমানেরা তার ধর্ম স্বাধীনভাবে কেমনে পালন করতেছে? কারণ কি? একটা স্লোগান তারা দেয়, কয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা ফেসিবাদের স্লোগান, এটা কুফরি স্লোগান, এটা ভারতের তাবেদার গোলামদের স্লোগান। এই স্লোগানটা কুরবানির সময় দাও, রোজার সময় দাও, দেয় নাকি? রোজার সময় স্লোগান দেয় এটা, কুরবানির সময় দেয়, কোন সময় দেয়? চিন্তা করছেন অবস্থা? সেকুলারদের কাছে ধর্মের গুরুত্ব রাখে না, শুধুমাত্র ইসলামটার গুরুত্ব রাখে না। ইসলাম ছাড়া সব ধর্ম তাদের কাছে ভালো। আমি আমার ধর্ম পালন করতে পারবো না বলে তো স্লোগান দেওয়া হচ্ছে। পূজার সময় পূজা উৎসব সবার হয়ে যায়, আর রমজান আর কুরবানির ঈদ সবার হয় না। এর মানে মুসলমান যুবকদেরকে তারা বেঈমান বানানোর চক্রান্ত করতেছে। হ্যাঁ, স্লোগান এইভাবে দাও, এই রাষ্ট্রে সবাই থাকবে, সব ধর্মের লোকেরা থাকবে, সংখ্যালঘুরা শুধু থাকবে না, জামাই আদরে থাকবে। কথা ঠিক না বেঠি? থাকবে। আমরা তাদের নিরাপত্তায় কাজ করেছি, তাদের নিরাপত্তা আমরা দিয়েছি, থাকবে, কেন থাকবে না? এই জন্য স্লোগান হবে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কথা ঠিক না বেঠিক? ধর্ম যার যার, বলেন ধর্ম যার যার। এটা একটা হতে পারে, তবে রাষ্ট্রের মূল মালিকানা মুসলমানদের। হুজুর সাম্প্রদায়িক কথা বলতেছেন, সাম্প্রদায়িক হয়ে গেল না? আপনি মুসলমান সম্প্রদায়ের পক্ষে কথা বলতেছেন। আরে সত্য যেটা সেটাই বলতেছি, এ রাষ্ট্রের মালিকানা মুসলমানদের। আরে দত্তের হাটের মাদ্রাসায় না, টেলিভিশন চ্যানেলে বক্তৃতা করে চ্যালেঞ্জ করেছে, আসো কেউ প্রমাণ করো এই রাষ্ট্র অন্যদের। 47-এ আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। ইংরেজ যখন ভারত ছেড়ে চলে যায়, তখন মুসলিম রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম, তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য আলাদা একটা ভূখণ্ড চাইলেন, যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডে মুসলমানেরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবে। এই জন্যই দেখো, দুই মেরুতে দুই রাষ্ট্র। পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের ব্যবধান 2000 কিলোমিটার। হাওয়াই জাহাজ ছাড়া কোনো রাস্তাই নাই। ভাষাও ভিন্ন, ওরা উর্দু, আমরা বাংলা। দুই রাষ্ট্রের লোকদের চাহিদাও ভিন্ন। বাঙালি খায় ভাত মাছ, আর ওরা খায় রুটি গোশত। দুই রাষ্ট্রের মানুষের, দুই অংশের মানুষের পোশাকও ভিন্ন। আমরা কি পরে, ওরা কি পরেন, আবার কালারও ভিন্ন। আমাদের রং কি আর তাদের রং কি? এমন কি জিনিস, যেই জিনিস এই দুই মেরুর দুইটা অংশকে এক করে দিয়েছে, সেটা হচ্ছে ইসলাম। যদি ভাষার কারণে আমরা এই ভূখণ্ড পেতাম, তো আমাদের সঙ্গে ভাষা মিলে ক্যালকাটার সঙ্গে, আমাদের ভাষা মিলে আসামের সঙ্গে, তো ক্যালকাটা কিংবা আসামের সঙ্গ হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম। আর দিল্লির অধীনস্থ থাকলে 71-এ যুদ্ধ করে বাংলাদেশ বানানো কোনোদিন সম্ভব হতো না। ইসলামের কারণে 47-এ রাষ্ট্র পেয়েছি বলে বাংলাদেশে একজন আলেম স্বাধীনতার পতাকা উড্ডীন করেছেন। লালবাগ বড়কাঠরা মাদ্রাসার বাণী হযরত মাওলানা জাফর আহমদ উসমানী এলাউস সুনান কিতাব লিখেছেন, 21 খণ্ডের বিশাল হাদিসের কিতাব। আর পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা যিনি উড্ডীন করেছেন, মাওলানা শাব্বির আহমদ উসমানী। দুই আলেমের হাতে এই দুই ভূখণ্ডের
স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছে। মুসলমানরা রাষ্ট্র চেয়েছে এটা ইসলামের জন্যে, এখানে ইসলাম এবং কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করে স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করবে। তাহলে এই ভূখণ্ডের মূল মালিকানা মুসলমানদের, কথা ঠিক না বেঠিক? এরপরে অন্য কোনো ধর্মের লোকদের আমরা বের করে দিতে চাই না, আমরা বলি চলো সবাই মিলে রাষ্ট্রে থাকি, সবাই মিলে রাষ্ট্রে থাকি। কিন্তু তোমরা যদি কেউ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আজকে ইসকনের গা জ্বালা ধরেছে কেন? আলেম ওলামারা এত স্বাধীনভাবে বক্তৃতা করবে, কাজ করবে, তারা সংবিধানকে সংশোধন করে রাষ্ট্রকে ইসলামহীন করবার চক্রান্ত করেছে। আমরা আজকে আবার সংবিধান সংশোধন করে এই রাষ্ট্রের ভিত্তি ইসলামের জন্য মজবুত করতে যাচ্ছে, এটা ইসকন বরদাস্ত করতে পারতেছে না। সমস্যাটা কোথায় বুঝতে হবে? 16 বৎসরে তারা ফেসিবাদীদের, স্বৈরাচারের দুধ ভাত খেয়ে ঘাড় মোটা হয়েছে, আর মনে করতেছে মুসলমানদের ঘাড় মটকে দিয়ে তারা এদেশে পৌত্তলিকতা প্রতিষ্ঠা করবে। তারা জানে তারা পারবে না, তবে তারা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে মূলত কসাই মুদিকে বাংলাদেশে আগ্রাসনের জন্য দাওয়াত দিচ্ছে, আহ্বান জানাচ্ছে। অনেক শিক্ষিত মানুষ এখানে আসেন, আপনারা দেখেন দিল্লি বা কসাই মুদির আচরণ আপনারা, আমি জানি না বুঝতেছেন কিনা। হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, স্বাধীন রাষ্ট্র ছিল, এক রাতে আগ্রাসন চালিয়ে তারা হায়দ্রাবাদ দখল করে নিল। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, 70 বছর ধরে স্বাধীন রাষ্ট্র। এটা শেষ পর্যন্ত কাশ্মীরিদের যে স্বায়ত্ত শাসন ছিল সেটাকে বাতিল করে সেখানে সেনা শাসন জারি করে কাশ্মীরিদের উপর তারা টর্চার অত্যাচার করতেছে। ভারতের মুসলমানদের কি অবস্থা? খোলা জায়গায় নামাজ পড়তে পারে না, মসজিদে মাইকে আজান দিতে পারে না। উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করতেছে। গরু জবাই করলে মুসলমানকে পিটিয়ে হত্যা করে ফেলে। এক এক যুবককে জোর করে ধরে ধরে বলতেছে বলো জয় শ্রীরাম, স্লোগান দাও জয় শ্রীরাম। তাদের দেশে মুসলমান সংখ্যালঘু নির্যাতিত, উল্টো তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ আনে। তাদের দেশে 400 বছরের পুরনো বাবরি মসজিদ নিরাপদ নয়, হাজারো মসজিদ তারা ভেঙে ফেলেছে। আর আজ পর্যন্ত বাংলাদেশে সরকারি জায়গায় নির্মাণ করা হলেও একটা মসজিদও, একটা মন্দিরও কোথাও ভাঙা হয় নাই। অথচ সরকারি জায়গায় মসজিদ পড়লে মসজিদও ভাঙচুরের ঘটনা ঘটতেছে, এমন নিউজও মাঝে মধ্যে আসে, কথা ঠিক না বেঠিক? এতটা নিরাপদ, তারপরেও তারা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনে। এই তো গত 3 দিন আগে প্রধান উপদেষ্টার সামনে দেশের শীর্ষ আলেম, প্রত্যেক ধর্মের নেতৃত্ব, ধর্মগুরুরা বৈঠক করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, চাকমা প্রত্যেকটা ধর্মের নেতারা বলেছে আমরা বাংলাদেশে আরামে আছি, ভালো আছি। আমাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যারা বসবাস করতেছে তারা ভালো আছে। ক্যালকাটার পত্রিকা মিডিয়াগুলো আমাদের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বলে যে অভিযোগ আনছে, তার উদ্দেশ্য কি? তারা বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়। আর এদেশে তাদের এজেন্ট হচ্ছে ইসকন। দেখেন, আমি সাধারণ হিন্দু, সংখ্যালঘুদের বিরুদ্ধে বলার প্রশ্নই আসে না। আমরা তাদের নিরাপত্তা দিয়েছি। 5ই আগস্টে দেশে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, দেশ অস্থির ছিল। পুলিশ থাকবে কোথায়? থানাগুলো খালি, অনেক থানায় আগুন জ্বলেছে। টুপি দাড়িওয়ালারা সেদিন সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে, না হলে তাদের অস্তিত্ব থাকতো না। ইসলাম সংখ্যালঘুদের উপর জোর করার কথা বলে না। ইসলামে এই নীতি নাই যে সংখ্যালঘুদের উপর জোর করো, অত্যাচার করো, জোর করে মুসলমান বানাও। এই জন্যই 53 বছর বাংলাদেশে কোনো সাধারণ মুসলমানও অন্য ধর্মের কাউকে জোর করে একথা বলাই নাই যে বলো আল্লাহু আকবার, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই তো বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ কারণেই যে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, সব ধর্মের লোকেরা ভালো আছে। তারপরেও এই দেশটাকে ধ্বংস করবার জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করবার জন্যে
সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ এনে নরেন্দ্র মোদীকে দিয়ে বাংলাদেশে আক্রমণ কিংবা আগ্রাসন চালাতে চায়। আমরা পরিষ্কার বলি, দেখেন তাদের হিসাবটা ভিন্ন। তারা মনে করতে পারে, হয়তোবা মনে করে, আরে ছোট্ট রাষ্ট্র বলেও তাদের মিডিয়াগুলো বাংলাদেশ ছোট্ট দেশ, গলা টিপে হত্যা করে ফেলবো। এমন একজন আছে রাম ছাগল গরুর পেশাবখোর। কদিন আগে দেখছি যে আমার বিরুদ্ধে বিশাল ডকুমেন্টারি বানাইছে, নিউজ রুমে ছাগলের মতো বলতে থাকে। আমি তো বলি, দেখো বাংলাদেশ ছোট্ট, কেমন ছোট্ট। এক বিদেশি বাংলাদেশের মানচিত্রে হাত রেখে মুসলমান হয়ে গেছে। ঘটনা কি? ঘটনা হলো, এ ছোট্ট রাষ্ট্রে 16 কোটি মানুষ বালিশগুলো রাখে কোথায়? নিঃসন্দেহে একজন আল্লাহ আছে, নাহলে এই দেশের লোকজন থাকে কেমনে? বাংলাদেশ ছোট্ট দেশ, ওরা একদিকে একটু পানি ছাড়লেই বন্যা হয়ে যায়। ছাড়ছে না কদিন আগে? এই নোয়াখালী, তারপরে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার একটা অংশ বন্যায় ভেসে গেছে। কত ছোট্ট রাষ্ট্র, চাইলেই মনে করে যে এটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লামা মুফতি আমিদ রাহিমাহুল্লাহ বলতেন, আমরা ছোট হতে পারি, আগ্রাসন চালালে ক্যান্সার হয়ে যাব, ক্যান্সার ক্যান্সার। ভারত বাংলাদেশে আগ্রাসন চালালে এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে। কেন হবে? তাদের ইতিহাস জানা আছে, আমি জানি না মুসলমান জানে কিনা। একজন মোহাম্মদ বিন কাসিম, বয়স মাত্র 17, দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে সিরিয়া থেকে এসে, আরব থেকে এসে। 17 বছরের এমন যুবক লক্ষ লক্ষ বাংলাদেশে আছে। হ্যাঁ, তারা ইতিহাস ভুলে গেছে। এই যুবক যখন জানবে আমি মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আল্লাহর কসম করে বলি, এক একটা যুবক অ্যাটম বোমার চাইতে শক্তিশালী হয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কাফের, তাগুত, ইহুদি, নাসারা, পত্তলিক এই যুবকদের সামনে দাঁড়াতে পারবে না। আমি তো পরিষ্কার বলি, আমরা এই ভূখণ্ড হেফাজত করব। কেন করব? এই ভূখণ্ড ইসলামের জন্য আমরা পেয়েছি। আমাদের জন্য এই ভূখণ্ড নিরাপদ, নিরাপদ ভূমি এটা। এই মুসলমান শোনো, এই ভূখণ্ড আক্রান্ত হলে শুধু একটা রাষ্ট্র আক্রান্ত হবে এমন নয়। এই ভূখণ্ড আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে মুসলমান আক্রান্ত হবে, মসজিদ আক্রান্ত হবে, মাদ্রাসা আক্রান্ত হবে, মায়ের ইজ্জত নষ্ট হবে, বোনের ইজ্জত নষ্ট হবে। 1500 বছর আগে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবির নেতৃত্বে মদিনাকে হেফাজত করেছিলেন। মদিনাতুল মুনাওয়ারাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করবার পরে পত্তলিক, কাফের, বেঈমান, ইহুদি, নাসারা জোট বাহিনী গঠন করেছে। যেমন আজকে আমেরিকার নেতৃত্বে নেটো কাজ করতেছে। ইতিহাস পড়ো, সাহাবেদের জীবনী পড়ো। সমস্ত কবিলা গোত্রগুলো একজোট হয়ে জোট বাহিনী তৈরি করে, যৌথ বাহিনী তৈরি করে কুরাইশদের নেতৃত্বে মদিনা অভিমুখে রওনা হয়ে গেছে, মদিনা ধ্বংস করে ফেলবে। আল্লাহর পয়গম্বর সংবাদ পেয়ে সাহাবাদের নিয়ে বসলেন, কি করা যায়? আমরা মদিনায়, আমরা সংখ্যায় কম, 10,000-এর বিশাল বাহিনী মদিনার অস্তিত্ব রাখবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমাদের অঞ্চলে একটা যুদ্ধের কৌশল আছে, গর্ত খনন করে লড়াই করা, যুদ্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে নিয়ে এই খন্দক, মদিনার চারপাশে গর্ত খননের কাজ শুরু করলেন। এই পাথরে জমিন গর্ত করা, খালের মতো করা কতটা কঠিন ছিল। রাত দিন মেহনত শুরু করেছেন। ওদিক দিয়ে বাহিনী চলে আসতেছে,
রাত দিন মেহনত করতে গিয়ে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে রাসূলুল্লাহ। খন্দক খনন করে মদিনাকে হেফাজত করতে হবে। সাহাবা একরাম খাবারের সময় পায় নাই, আর অনেকে খাবারও পায় নাই, পেটে পাথর বেঁধে মেহনত করেছে। কেন? যে মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবেন, মদিনা আক্রান্ত হলে মুসলমান আক্রান্ত হবেন, মুসলমান মা বোনেরা আক্রান্ত হবে। মদিনা আক্রান্ত হলে এই যে 20টা বৎসর অক্লান্ত পরিশ্রম করে ইসলামের একটা চারাগাছ রোপণ করা হয়েছে, এই চারাগাছটার থাকবে না, ইসলাম শেষ হয়ে যাবে। আমি তো বলি দেখো, আমি বাংলাদেশকে হেফাজত করবো ইনশাআল্লাহ। সাহাবাদের অনুপ্রেরণা নাও, সাহাবাদের চেতনা নাও, আল্লাহর পয়গম্বরের কষ্টকে স্মরণ করো। এই ভূখণ্ডকে হেফাজত করতে হবে। এই ভূখণ্ডকে হেফাজত করবার জন্যে আমি তো পরিষ্কার বলি, আমি জানি না কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কখন লড়াইয়ে নামবে, তবে এই ভূখণ্ড ইসলামের নামে যেহেতু পেয়েছি, মাদারেসা কওমিয়ার ছাত্র শিক্ষক, ওলামায়ে দেওবন্দের অনুসারী, কওমি মাদ্রাসার অনুসারীরা সবার আগে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কাফের তাগুতকে ছেড়ে আমরা কথা বলবো না। আজকে ঢাকায় রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্য তৈরি হয়েছে, ধর্মগুলোর ভেতরেও একটা দেশ রক্ষার জন্য ঐক্য তৈরি হয়েছে। আমি মনে করি বাংলাদেশের সর্বত্র এই ধরনের আমাদের ভিতরে ঐক্য থাকা উচিত, যে দেশের প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না, কোনো অনৈক্য থাকবে না। থাকতে পারে শুধু ফেসিবাদীদের। 16 বৎসর জুলুম অত্যাচার করেছ, 3 মাসও যায় নাই, অধৈর্য হয়ে গেছো, ট্রাম্প আর মোদিরি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করতেছে। না, ট্রাম্পের ছবি নিয়ে নামো তোমরা। কেন? তখন যদি তোমার উপর আক্রমণ করে তো বলতে পারবো, মিস্টার ট্রাম্প, আমরা তোমার আশেক, দেখো আমাদের উপর টর্চার করছে। তা ট্রাম্প কি করবে? 1 জাহাজ সৈন্য পাঠায় দিয়া ফেসিবাদরে নিয়ে আসবে। নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ কেন জানাতে চায়? দেখো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে, আসেন, আপনি একটু আসেন, আমাদের রক্ষা করেন। 5 আগস্টের ছাত্র জনতা যে আন্দোলন সংগ্রাম করেছে, ট্রাম্পের উপর ভরসা করে নাই, নরেন্দ্র মোদীর ভয়ে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আন্দোলন করা থেকে বিরত থাকে নাই। পরিষ্কার কথা, ছাত্র জনতা সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে 5 আগস্টে বাংলাদেশের নতুন স্বাধীনতার সূর্য দিয়ে এসছে। আল্লাহর কসম করে বলি, ছাত্র জনতা, ওলামায়ে কেরাম, শিক্ষিত যুবক, তোমাদের বলি, 5 আগস্টে নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন বাংলাদেশ রক্ষা করবার জন্য আরো রক্ত দেবার লাগলে রক্ত দেব, পিছপা হব না, হওয়া যাবে না। ইসলাম হচ্ছে পাওয়ার। লাস্ট কথা বলি, দেখেন, আমি যুবকদের বলি, ইসলাম হচ্ছে পাওয়ার, ঈমান হচ্ছে পাওয়ার। আমাদের মূল শক্তি ঈমান এবং ইসলাম। ঈমান এবং ইসলাম যদি আমরা ধরে রাখতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে নত জানু করতে পারবে না। এজন্য ইসলাম ধরো, পরিপূর্ণ ধরো, ইসলাম মানো, পরিপূর্ণ মানো, ভয় পেতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আফগানে সহযোগিতা করেছেন, সিরিয়ায় সহযোগিতা করেছেন। 53 বৎসরের স্বৈর শাসকের অবসান ঘটেছে। আফগানে 20 বৎসর বোমা নিক্ষেপ করেছে নেটো। আফগান খতম। এক হাইড্রোজেন বোমা পাহাড় পর্যন্ত, পাথরের পাহাড় পর্যন্ত উড়িয়ে দিয়েছে। কিন্তু যেদিন স্বাধীনতাকামী আফগানি তালেবান প্রতিরোধ গড়ে তুলেছে, নেটো লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই। কেউ গিয়ে হেলিকপ্টারের ছাদে, প্লেনের ছাদে, প্লেনের ডানায় হাত পাখায়, কার্গো বিমানের মেঝেতে গিয়ে উঠছে। কথা ঠিক না ভেটে? সাহায্য আল্লাহ করবেন, কোনো ভয়ের কারণ নাই। আমরা যদি ঈমান আমলের উপর থাকি, আল্লাহ আমাদের সাহায্য করবেন। কোনো পরাশক্তি ইনশাআল্লাহ আমাদের দমাতে পারবে না। এই জন্য ঈমান ইসলাম নিয়ে জীবন যাপন করব।
ওলামাদের সঙ্গ